বিয়ের প্রধান আনন্দের অনুষ্ঠানই হলো হলুদের অনুষ্ঠান। আর সেটা যদি হয় গ্রামীণ পরিবেশে মুক্ত আকাশের নিচে, তাহলে তো আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই ভিডিওটা ছিল গত 9ই জুন ঈদের আনন্দ উপভোগ করার পরপরই আমি একদম গ্রামে চলে গিয়েছিলাম এই বিয়ের অনুষ্ঠানে আনন্দ উপভোগ করার জন্য। এটা ছিল আমার সেজ বাসুরের বড় নাতনির বিয়ে। আমার বাসুর মাশাআল্লাহ আমার বাবা মার বয়সী, বাসুরের ছেলে মেয়ে আমার বয়সী। তো যাই হোক, তাদের ছেলে মেয়ে মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে। বিয়ের আর্ট হয়েছিল 1 বছর আগে। আর এই যে আমার বাসুর, মাশাআল্লাহ আমার ভাসুর অনেক সুন্দর। তাকে আমি দাদা বলে ডাকি। সে আমাকে নাতিনের মতো অনেক বেশি আদর করে। ঢাকা থেকে এসে আমি আসলে এই ফ্রুটসগুলো কেটে আমি নিজেই ডেকোরেশন করেছিলাম। যেহেতু আমি সম্পর্কে তাদের ভাবি হই, আসলে দাদু হই, কিন্তু আমাকে ওরা ভাবি বলে ডাকে। আমি খুব এনজয় করি। আর ওদের বিয়ে যেহেতু আরও 1 বছর আগে হয়ে গিয়েছিল, প্রোগ্রামটা 1 বছর পরে করছি, তাই আসলে দুজন খুব চেনা জানা আর খুব কাছাকাছি, পাশাপাশি ওদের বাসা। সেজন্য হলুদের প্রোগ্রামটা ছেলে মেয়ে একসঙ্গে আসলে করা হয়েছে। যেহেতু কাছাকাছি ওরা, সেজন্য বর কনে একসঙ্গেই হলুদের প্রোগ্রাম হচ্ছে। বরের পক্ষের লোকজন ম্যাজেন্ডা কালারের পাঞ্জাবি শাড়ি পরেছে, আর কনের পক্ষের আমরা পরেছি সবাই হলুদ কালারের শাড়ি এবং পাঞ্জাবি। খুব ভালো লেগেছিল এই হলুদের ড্রেসটা। আর আসলে হলুদের অনুষ্ঠানের আকর্ষণীয় হলো হলুদের ড্রেসগুলো। এগুলো যদি একটু কালারফুল হয়, দেখতে খুব ভালো লাগে। যে যার মতো করে হলুদ দিচ্ছি। আর মাশাআল্লাহ বলবেন আমার ময়নাকে দেখে। আমার ময়না এই প্রথম সে শাড়ি পরেছে আজকে হলুদে। তো সে আসলে অনেক শাই ফিল করছিল, আর অনেকগুলো সিপটিপিন দিয়ে তাকে আমি শাড়ি পরে দিয়েছি। আর যে যার মতো করে আনন্দ করবে কি, আসলে এই সিজনটা এত বেশি গরম। বিয়ের প্রোগ্রাম আসলে নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারিতে হলে খুব ভালো হয়। তারপরেও গ্রামীণ পরিবেশে দেখে সেজন্য তেমন একটা গরম মানে পোয়াতে হয়নি, মোটামুটি ঠান্ডাই ছিল ওয়েদার। আর আমার শ্বশুরবাড়িটা ছিল একদম দক্ষিণমুখী, দক্ষিণের মুক্ত বাতাস ছিল। আর প্যান্ডেলগুলো করেছে, চারপাশটা প্যান্ডেলে ওপেন রেখেছে যাতে বাতাস প্রবেশ করতে পারে। অনেকগুলো স্ট্যান্ড ফ্যানও ছিল। এটা ছিল আমার ভাগ্নি ভাগিনা বউ। তারা এক একজনে আসলে তাদের ফ্যামিলি নিয়ে নিয়ে হলুদ দিচ্ছিল। এই হলুদের প্রোগ্রামের পরে একটা ধামাক্কা একটা মজার অনুষ্ঠান আছে, সেটা হয়তো পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর এই তো আমি আর আপনাদের ভাইয়া মিলে হলুদ দিচ্ছিলাম। আর আমি একদম লাস্ট মোমেন্টে গিয়েছিলাম। তো ওরা দুজনই বলছিল যে আমরা কিছু খাবো না, মিষ্টি কিছু দিবেন না, খেতে খেতে আর ভালো লাগে না। তো খুব মজা করছিলাম ওদেরকে মিষ্টি খাওয়াতে গিয়ে। ওদেরকে আর দেওয়া হয়নি, আমরা নিজেরাই খেয়ে ফেলেছি। এটাও একটা আসলে আমার একটা টেকনিক ছিল মজা করার জন্য। আর এটা ছিল আমার বড় বাসুরের মেজো ছেলের বউ। ওদেরও বিয়ে হয়েছে রিসেন্ট, মানে 1 মাস হয় ওদের বিয়ে হয়েছে। তো ওদের প্রোগ্রামটা একসঙ্গেই বৌভাতের অনুষ্ঠানটা করা হবে। তো যেহেতু আজকে হলুদ হচ্ছে, আগামী দিন বিয়ের অনুষ্ঠান। আর এটা ছিল আমার মেজো বাসুরের মেয়ে আর আমার মেয়ে, ওরা দুজন কাজিন। ওরা আসলে বয়সে অনেক ছোট, তো এখনও অনেক কিছুতে শাই ফিল করে, এত অ্যাক্টিভ না। আর আমার ময়না তো বুঝতেই পারেন একদম ছোট, এইসব হলুদের প্রোগ্রাম অনুষ্ঠান সে অনেক শাই ফিল করেছে শাড়ি পরার জন্য। এই তো হলুদের অনুষ্ঠান শেষ করে আমরা এখন খাওয়া দাওয়া করছি, কারণ সন্ধ্যাবেলায় গরু জবাই দেওয়া হয়েছিল আগামী দিনের অনুষ্ঠানের জন্য। সেই গরুর মাংস দিয়ে একদম গরম গরম বিরিয়ানি রান্না করা হয়েছে। খুব ভালো লাগছিল, সবাই মিলে একই শাড়ি পরে কিছুক্ষণ ফটো সেশন করলাম, অনেক গ্রুপ করে ছবি তুলেছি, ভিডিও করেছি। মাশাআল্লাহ সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল, আমার কাছে অনেক ভালো লেগেছিল, অনেক মজা করেছি। আগামী দিন বিয়ের অনুষ্ঠানের ভিডিও আসবে, আশা করছি আমার ভিডিওগুলো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অন্য